গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। এখন চললাম মুখটা কাচুমাচু করে, কারণ আমার বর আমার উপর মারাত্মক রেগে গেছে। সেটা হচ্ছে আমার 5 নম্বর ডাক্তার দেখাতে। হ্যাঁ, আমার এই হাতের ব্যথা যন্ত্রণাটা কোনো ডাক্তারই ধরতে পারছিল না। তাই আমিও ঠিক করেছিলাম যে এই ডাক্তারই শেষ ডাক্তার। যদি ইনি কিছু ধরতে পারেন তো ভালো, না হলে আর আমি দেখাবো না। তবে ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি, জানেন তো। হাতের কি মারাত্মক যন্ত্রণা যে কি বলবো। সারা রাত জেগে থাকে, বসে থাকতে হচ্ছে। ফলে সকালে উঠে কোনো কাজে মন বসছে না, কারণ যন্ত্রণাটা সারাদিন যতটা না করছে, রাত্রিরে শুলে বেশি করছে। আর এখানে চ্যাটার্জি বাবু এত রেগে গেছে কারণ আমি আসতে দেরি করেছি। আসলে রায়ের টিউশনিতে খিচুড়ি খেতে গিয়ে আমার এত দেরি হয়ে গেছে যে আমার দেরি আসতে লেট হয়ে গেছে। আর ও বলছে ডাক্তারবাবু যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়বো, কারণ এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনেক কষ্টে পাওয়া গেছে। আর আমরা যাচ্ছি কলকাতার সবচেয়ে বড় হাসপাতাল, সেটা হচ্ছে অ্যাপোলোতে ঢুকে পড়েছি, যে দেখুন। তো এখানেই আজকে আমার শেষ এবং 5 নম্বর ডাক্তার দেখাবো। ডাক্তার কি বলল না বলল সবটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধু আপনারা একটু দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আমি একটু সুস্থ হয়ে উঠতে পারি। তো আমাদের 5 নম্বর ডাক্তার হচ্ছে অ্যাপোলোতে। আমি যে টেস্ট করিয়েছিলাম সেই টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে দেখা করতে এসেছি। দেখি ডাক্তারবাবু এখন কি বলে। আমার মাইকটা আনতে ভুলে গেছি, ফোনের মাইকটা আনতে ভুলে গেছি, মানে ফোনে কথা করতে পারতাম ওটা। হ্যালো, আমার কাছে না এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি হাসপাতালে লিফট তো দেখেছি, কিন্তু এসকেলেটর হাসপাতালের ভেতর এটা আমি আগে দেখিনি। এটাই অ্যাপোলোতেই এসে দেখলাম। এখানে শুনলাম অনেক বড় বড় ডাক্তাররা নাকি বসেন। এর আগে আমি কখনো আসিনি। আসলে হাসপাতালে যত না আসবো ততই মঙ্গল। তো আমাদেরকে নিচ থেকে বলা হলো ডাক্তারবাবুর চেম্বার ওপরে। ও আমাদের ডাক্তার হচ্ছে দেবশ্রী চ্যাটার্জি। ওনাকে দেখাতে টাইম ভীষণ হাতে কম, যেটা আমি তখন বলছিলাম। একদম টাইম ছিল না, মানে সব তাড়াহুড়ো করে, জানি না ডাক্তারবাবু ওয়েট করবেন না চলে যাবেন। দেখার এই যে এখনো লিফট খোলেনি, 3-এ আছে। ডাক্তারবাবু আবারও ওষুধ দিলেন, ইনি ওষুধ দিলেন। এখন দেখা যাক ওষুধের কাজ হয় কি না। যদি না হয় তাহলে তার আবার অন্যরকম ব্যবস্থা আর আছে। আপাতত ওষুধটা খাই, দেখি কাজ দেয় কি না। প্রচণ্ড মারাত্মক কষ্ট পাচ্ছি তো সেই ওষুধে দেখা যাক কাজ হয় কি না হয়। তো ডাক্তারবাবু ভীষণ কিউট, ভীষণ ফ্রেন্ডলি, মানে এরকম ডাক্তার আমি দেখিনি। খুব ভালো। কি গো ডাক্তার ফ্রেন্ডলি না, যে ডাক্তারকে নিয়ে গেছি ডক্টর দেবশ্রী চ্যাটার্জি, উনি ভগবান। এক কথায় ভগবান, এর বাইরে কোনো ওয়ার্ড নেই। না, প্রকৃত লেখাপড়া করে ডাক্তার। আরে ভাই, হয় এগো নয় যেতে দে দাদা, একটু। মানে আমার শ্বশুরমশাই নিউরোসায়েন্সে যে ভর্তি হয়েছিল, পিটুইটারি গ্ল্যান্ডের অপারেশন, এই ডাক্তারবাবুই করিয়েছিল। কিন্তু যেহেতু ডাক্তারের চেম্বারে তো ফোন ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য আমি দেখাতে পারলাম না। যাই হোক, আজকে ওষুধটা খাই, দেখে কি হয় আপনাদের সবটাই জানাবো। কেমন লাগলো বলবো, জিজ্ঞেস করবো না। বৌমা শ্বশুরের একই রোগ, নার্ভের রোগ, দুটোই বদ্ধকেশ। তো নার্ভের রোগ মানে বদ্ধকেশ? আমার তো হাতে হলে বদ্ধকেশ কি করে হয়? তোমার বাবার মাথায় হয়েছিল, ওইটা বদ্ধকেশ। ও
ও বাবা তো বদ্ধ, নিজে বদ্ধ না। আরে তোমার বাবার তো মাথায় হয়েছিল, কি মুশকিল। হাতে হলে কার বদ্ধ কেস হয়? অদ্ভুত কথা বলো। যাই হোক বন্ধুরা, এরকম মেট্রো যাচ্ছে। আমার মেট্রো গেলে যে কি ভালো লাগে কে জানে। মেট্রো গেলেই আমি দেখ। যাই হোক, তাহলে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে ভিডিওটা।